আজ আমার বাড়িতে রান্না হচ্ছে দই চিকেন। তো আমি চিকেনটাকে প্রথমে ধুয়ে নিয়েছি আর এখানে মশলাগুলো সব রেডি করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। তো তেল গরম হতেই আমি আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবং হলুদ আর নুন দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নেব। তোমরা কে কে পছন্দ করো চিকেন অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই যে আমার আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব এবং তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা বেশি দিয়েছি কেননা আমাদের বাড়িতে গুঁড়ো মশলা কম খায়। তারপর রসুন দিয়ে দিয়েছি। রসুনটা যতক্ষণ না ভাজা হচ্ছে না, কাঁচা গন্ধ যাচ্ছে না, ততক্ষণ আমি আদা দেবো না। এরপরে এই যে আদা পেস্ট দিয়ে দিয়েছি। তো তারপরেই আমি দিয়ে দেব হলুদ, লঙ্কা, জিরে, এগুলো গুঁড়ো দিয়ে দেব। তো এগুলো দেওয়ার পরে আমি ভালো করে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরেই এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, তোমরা চাইলে টমেটো দিতে পারো। আর তারপরে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম, তো মাংসটা দিয়ে দিয়েছি এবং মাংসটা দেওয়ার পর 1 চামচ নুন দিয়ে এবং ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি ফেটিয়ে রাখা টক দইটা মাংসের মধ্যে দিয়ে দেবো। তো বেশি করেই দিয়েছি দইটা, যেহেতু দই চিকেন। তো ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমি আলু দিয়ে এটা আমি 20-30 মিনিট মতো কষিয়েছিলাম। মাংসটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবং তোমরা বারবার কষাতে থাকবে এবং জল দেবে না। মাংস থেকে অনেকটা জল বেরোবে, তোমরা চাইলে এই অবস্থাতেও রেখে দিতে পারো। যদি দেখো আলু সিদ্ধ হয়নি তো তোমরা অল্প গরম জল অ্যাড করতে পারো। তো আমি অল্প জল দিয়েছিলাম, যেহেতু আমাদের এটা গ্রেভি হবে, তো অল্প জল দিয়েছিলাম এবং মাংসটা প্রায় হয়ে গেছে। এবং আমি এটার মধ্যে গরম মশলা অ্যাড করব এবং গরম মশলা অ্যাড করে এটাকে নামিয়ে ফেলবো। আর ঠিক লাস্ট পজিশানে মাংসটা এরকম দেখতে হয়েছে। তোমরা তো নিজেদের মতো করো, একবার আমার প্রসেসে করে খেয়ে দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। ধন্যবাদ।